সাত প্রকার ব্যক্তিকে তার আরশের ছায়ায় স্থান দিবেন। যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিনকে আল্লাহ রাব্বুল আলামিন সাত প্রকার ব্যক্তিকে আরশের ছায়া দিয়ে ধন্য করবেন। এক নম্বর হচ্ছে ইমামুম আদিলুন। ইমামুম আদিলুন, নাই পরায়ণ শাসক, নাই পরায়ণ বাদশাহ, নাই পরায়ণ প্রধান। মনে করেন যে আপনি আপনার পরিবারের কর্তা, কুল্লুকুম রাইন ও কুল্লুন মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে হচ্ছে কর্তা আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তার মানে আপনি আপনার পরিবারের প্রধান, আপনি আপনার পরিবারের অধীনস্থদের সাথে যদি ভালো সদাচরণ করে থাকেন, তাহলে সেই দিনকে আপনিও ওই যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন সাত প্রকার ব্যক্তিকে তার আরশের ছায়া দিবেন, সেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই এক নম্বরে দিবেন। যদি আপনি ন্যায়পরায়ণ প্রধান হতে পারেন, ন্যায়পরায়ণ হেডমাস্টার হতে পারেন, ন্যায়পরায়ণ সুপার হতে পারেন, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী হতে পারেন, ন্যায়পরায়ণ প্রেসিডেন্ট হতে পারেন, ন্যায়পরায়ণ প্রধান হতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ন্যায়পরায়ণ প্রধানকে সেই দিনকে আরশের ছায়া, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই এক নাম্বার কাতারে আরশের ছায়া দিয়ে ধন্য করবেন। দুই, ওই যুবক, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদাতে কাটিয়েছেন, যৌবনকালের মূল্য আল্লাহর কাছেও বেশি। আমি কি মনে করি জানেন, বৃদ্ধ বয়সে যদি আপনি 10 বার আল্লাহকে ডাকেন আর যৌবন বয়সে যদি আপনি আল্লাহকে একবার দুইবার ডাকেন, তা আমার মনে হয় যে যৌবনকালে আল্লাহকে একবার ডাকা বৃদ্ধ বয়সে 10 বার ডাকার চাইতে উত্তম। যৌবনকালের যেই ওই যুবক যে যৌবনকালে আল্লাহর ইবাদাতে কাটিয়েছেন। তিন, ওই ব্যক্তি যার মন মসজিদের সাথে লটকানো থাকে। মসজিদের সাথে লটকানো থাকে না মানে ফজরের নামাজ পড়ে আপনি বাড়ি গিয়েছেন, তারপরে প্রস্তুতি নিচ্ছেন যে আজকে শুক্রবার, আমি যেন সবার আগে মসজিদে যেতে পারি। বারবার জুমার নামাজ পড়ে গিয়েছেন, বারবার ঘড়ি দেখছেন যে আজান তো 4:45, জামাত 4টায়, আমি যেন সবার আগে গিয়ে আজান দিতে পারি, আমি যেন সবার আগে গিয়ে মসজিদে প্রবেশ করতে পারি। এইরকম মন মানসিকতা যাদের রয়েছে, ওই ব্যক্তি হচ্ছে তৃতীয় ব্যক্তি, যার মন মসজিদের সাথে টাঙ্গানো থাকে, মসজিদের সাথে লটকানো থাকে, বা মসজিদের কথা বারবার মনে থাকে যে একবার মসজিদ থেকে নামাজ পড়ে গিয়েছে, আবার কখন মসজিদে নামাজ পড়তে আসবে, এই জন্য সময়ের দিকে লক্ষ্য রাখে। এই ব্যক্তি যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে তৃতীয় স্থানে স্থান দিবেন। সুবহানাল্লাহ বলেন। চার, ওই দুই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে। আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসেন। মনে করেন যে মায়ানমারের রোহিঙ্গারা মুসলিম, আল্লাহকে সেজদা দেয়, এই জন্য আমরা মায়ানমারের রোহিঙ্গাদেরকেও ভালোবাসি। ভারতের কাশ্মীরেরা আল্লাহকে সেজদা দেয়, এই জন্য আমরা কাশ্মীরের মুসলমানদেরও ভালোবাসি। সিরিয়ার মুসলমানরা আল্লাহর ইবাদত করে, এই জন্য আমরা সিরিয়ার মুসলমানদেরকেও ভালোবাসি। চেচনিয়া, বসনিয়া, উজবেকিস্তান, কাজাকিস্তান, বোখারা সহ পৃথিবীর যে প্রান্ত যত মুসলিম রয়েছে, তাদেরকে আমরা শুধু আল্লাহর জন্যই ভালোবাসি। পাঁচ, ওই ব্যক্তি যে নির্জনে পাপকে স্মরণ করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদে। পাপকে স্মরণ করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদলে আল্লাহ রাব্বুল আলামিন খুবই খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হন, তার চোখের যে 1 ফোঁটা 2 ফোঁটা পানি পড়েছে, পানি বের হয়ে মনে করছেন এই পানিটা তার পরিধেয় বস্ত্রে শোষণ করেছে, না, আল্লাহ রাব্বুল আলামিন এই পানিটা ফেরেশতাদের মারফত সাক্ষী রেখে দিয়েছেন যে এই পানি, চোখের এই পানিটা ঝরিয়েছে সে আমার ভয়ে, আমাকে ভয় করেছে, আল্লাহকে ভয় করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরো সেই দিনকে যে 7 প্রকার ব্যক্তিকে আরশের ছায়া দিবেন, তার মধ্যে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 6, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন
আরশের 6 নম্বর স্থানে ছায়া দিবেন যেই যুবক অনৈতিক কাজের সুযোগ পেয়েও, অনৈতিক কাজের প্রস্তাব পেয়েও বলল যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, অতএব এই জেনার প্রস্তাব আমি নাকচ করে দিলাম। এইরকম যদি কোনো যুবক অনৈতিক প্রস্তাবে সাড়া দেওয়ার পরেও, সুযোগ পেয়ে যাওয়ার পরেও যদি বলতে পারে এইরকম মুহূর্তে যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি এই অনৈতিক কাজ থেকে ফিরে আসলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যান, ওই ব্যক্তিকে 6 নাম্বার শ্রেণীতে স্থান দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। 7, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আরশের ছায়া আমি 7 নাম্বার শ্রেণীকে স্থান দিব। এরা হচ্ছে এমন দানশীল যারা ডান হাতে দান করলে বাম হাত জানতে পারে না, মানে গোপনে দান করে। গোপনে দান করা কিন্তু ইসলামী শরিয়াতে অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদিও মাসালা হচ্ছে প্রকাশ্য দান করাও বৈধ আছে, কিন্তু গোপনে দান করা ইসলামে উত্তম। তা আমি আবার একটু রিপিট করে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার ব্যক্তিকে আল্লাহর আরশের ছায়ায় স্থান দিবেন। আপনারা একটু মুখস্থ করেন। 1, ইমামুম আদিলুন, ন্যায় পরায়ণ প্রধান। সেটা হতে পারে আপনি আপনার পরিবারের প্রধান, আপনি হেডমাস্টার, আপনি উপদেষ্টা, আপনি মন্ত্রী, আপনি সুপার, মানে যে যেখানে প্রধানের দায়িত্ব পালন করছে তিনি যদি সেই দায়িত্ব ভালোভাবে পালন করেন তিনি 1 নাম্বার আল্লাহর আরশের ছায়ায় প্রথম স্থানে অধিকার পাবেন। 2, ওই যুবক যে যৌবনকাল ইবাদতে কাটিয়েছে। 3, ওই ব্যক্তি যার মন মসজিদের সাথে লটকানো থাকে, মানে মসজিদের খেদমত করে, মসজিদে দেখাশোনা করে, মসজিদের অর্থ সংগ্রহ করে, মসজিদের পরিচালনা করে, মসজিদের আবাদ করে। মসজিদ পরিচালনা করতে হলে 1-2জন ইমাম লাগে, ইমামদের পর্যাপ্ত সব কিছু ব্যবস্থা করে দেয়। ওই ব্যক্তি যার মন মসজিদের সাথে লটকানো থাকে বা মসজিদমুখী থাকে। 4, ওই 2 ব্যক্তি যারা পরস্পর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবাসে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসে। 5, যে নির্জনে পাপকে স্মরণ করে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে গভীর রাত্রে কাঁদে। আর 6, যে জেনার প্রস্তাব পাওয়ার পরেও জেনার প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে আর বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি এই জেনা কাজে লিপ্ত হতে পারি না। আর 7 হচ্ছে সে এমন দানশীল যে দান করলো ডান হাতে, বাম হাত জানতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 7 প্রকার ব্যক্তির মধ্যে হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। কিয়ামত